হযরতে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হইতেন, রাস্তার মধ্যে সুন্দরী সুন্দরী রমণীরা অপেক্ষা করত একটা নজর আব্দুল্লাহকে দেখবে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও মক্কার রমণীরা, মক্কার মধ্যে কি যুবকের অভাব আছে? মক্কার মধ্যে কি যুবকের অভাব আছে? তোমরা আমাকে এভাবে ডিস্টার্ব করো কেন? মক্কার রমণীরা জবাব দেয়, আব্দুল্লাহ, আমরা তো তোমার মধ্যে একটা জিনিস খুঁজে পাই, তোমার কপালের মধ্যে এমন একটা আলো দেখতে পাই, এমন একটা নূর তোমার কপালের মধ্যে আছে, যে আলোটা, যে নূরটা অন্য কোনো যুবকের কপালে নাই। সুবহানাল্লাহ। মক্কার রমণীরা জবাব দেয়, আব্দুল্লাহ, মক্কার মধ্যে হাজার হাজার যুবক আছে, কিন্তু তোমার মতো যুবক একটাও নাই। সুবহানাল্লাহ। তোমার কপালের মধ্যে একটা নূর দেখা যায়, আলো দেখা যায়। এই নূর বা আলোটা দেখার জন্য আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি। আব্দুল্লাহর বাড়িতে প্রতিদিন শত শত মেয়েরা বিবাহের প্রস্তাব নিয়ে যায়। আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, পুরা মক্কার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। 3 দিন পরে হযরতে আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হইলেন, মক্কার রমণীরা সংবাদ পেল আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, চলো যাই একটা নজর দেখে আসি আব্দুল্লাহকে। সুবহানাল্লাহ। রমণীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ রাস্তার মধ্যে যায়, রমণীরা একবার দেখে আর মুখ ফেরায়া চলে যায়। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও মক্কার রমণীরা, কি হলো তোমাদের? তোমরা কেন আমার সাথে এমন করছো? রমণীরা জবাব দেয়, আব্দুল্লাহ, বিবাহের পূর্বে তোমার কপালের মধ্যে একটা নূর ছিল, একটা আলো ছিল, যেই আলোটা দেখার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, কিন্তু বিবাহের পর তোমার কপালে আর ওই আলোটা দেখা যায় না। সুবহানাল্লাহ। ওই আলোটা কোথায় গেছে? আমিনার গর্ভে। কোথায় গেছে? ওই আলোটাই হলো আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।